বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আফটার লং টাইম আমি এই চ্যানেলে আবার এলাম। আর কদিন একটু চাপের কারণে আমি রুস্তমদের ভিডিওতে আসতে পারিনি, আর এক সপ্তাহ মনে বেরোনো হয়নি। আজকে আবার আমরা সেম প্লেস চলে এসেছি। তো সেম প্লেসে আসতে তো সবাই ভালো লাগে না, মানে দেখতে ভালো লাগে না, সেটা হচ্ছে আবার আলাদা। আর ব্যাপারটা হচ্ছে যে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। রুস্তমদের সামনেই আছে, আর রুস্তমদের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করছে। আর ব্যাপারটা হচ্ছে কি, যা সানডে আবার ঘুরতে চলে এসেছি। রুস্তমদা এখন দেখছে যে সামনে খুব ডিভিসিতে জল ছেড়েছে আর খুব সুন্দর লাগছে, সেটাই ভালো লাগছে। আর একটা কাঠের ব্রিজটা ছিল, সেখানেই দাঁড়িয়ে আছে দাদা। চলো দেখা যাক কী হয়। হতে পারে। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন তো শুভেন্দু তো অনেকক্ষণ তো বক 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 করলো, তো এবার আমি একটু বক বক করি। এই জন্য করি, গত 2 সপ্তাহ ধরে আমি কোনো লং ভিডিও ছাড়তে পারিনি। তো তার জন্য কিন্তু আপনাদের কাছে আমি দুঃখিত, কারণ আমি 2 সপ্তাহ ধরে আমি কোথাও বেরোতে পারিনি, সেরকম কোথাও কোনো জায়গা ঘুরতে যেতে পারিনি। তো বন্ধুরা কি বলবো, আমার দ্বিতীয় পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, যার জন্য আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। এবং দ্বিতীয় কথা হচ্ছে কি, আমি আপনাদের কি বলবো, মানে ওর আনন্দতে আমি একটু চাপে ছিলাম। হ্যাঁ, কারণ সেই চাপের মধ্যে থেকেও আমি প্রতিদিনই শর্ট ভিডিও ছেড়েছি, কিন্তু লং ভিডিও ছাড়তে পারিনি। তো আজকে তোমাদের সামনে এসেছি, হাজির হয়েছি, কিন্তু সেই লং ভিডিওটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরার আজকে চেষ্টা করছি। যদিও বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা মাফ করবেন। আর বন্ধুরা বলি, আমি এখন যে জায়গাটা এসেছি সেই জায়গাটা কিন্তু আপনার হচ্ছে দামোদর সাইডে, নদীর সাইডে। কারণ আজকে অতিরিক্ত গরম, সেই গরম সহ্য করা যায় না। সেই গরমের মধ্যে আমি এসেছি একটু বাইরের যে হাওয়া, ঠান্ডা হাওয়া বইছে তার একটু অনুভব করতে। কারণ এত গরমের মধ্যে মানুষ সহ্য করতে পারছে না, কি করবে, কিছু তো করার নাই। এটা হচ্ছে উপরওয়ালার মার, আমার আপনার মার নয়। এটা যদি আমাদের মানুষের হাতে থাকতো না, মানুষকে পিটিয়ে কবে মেরে দিত, কিন্তু সেটা তো মানুষের নাই না, এটা উপরওয়ালার হাত আছে। সেই জন্য কী হয়, এসব উপরওয়ালা বলে সাত মাফ হয়ে গেছে। আর শুনলেন কি এতক্ষণ তো বকবক করেছিল, তো বকবক করা খুব ভালো, আমিও একটু বকবক করলাম। যদি ভিডিও, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আবহাওয়া। হ্যাঁ, জলের মধ্যে ওরা খেলছে, দেখেছেন নদীর জলটাও বেড়ে গেছে। ও ও নাইস লাগছে, নদীর জলটা কত বেড়ে গেছে। এরা 3 সপ্তাহ আগে এসেছিলাম তখন একদম জল ছিল না বলতে গেলে, কিন্তু ডিবিসি জল ছেড়েছে বলে এখন জলটা অতিরিক্ত বেড়ে গেছে। দেখেছেন নদীর স্রোতটা, আরে বাপ রে বাপ, কত না সুন্দর লাগছে। তো বন্ধুরা, জীবনটা অনেক বড়, জীবনের গতিটা অনেক বড়, কিন্তু সেই গতিবেগের সাথে কেউ যেতে পারে, কেউ যেতে পারে না। আজকে অনেক মানুষ আজকে অসহায়, আজকে এই জন্যই যারা রাস্তাঘাটে থাকে তাদের জন্য আজকে খুবই কষ্টকর ব্যাপার। কারণ এই গরম যেভাবে পড়েছে, সে গরমের মাঝে তারা কিন্তু ফুটপাতে যারা থাকে তারা কিন্তু এখনও পর্যন্ত থাকতে পারে না। তারা একটু আশ্রয় খোঁজে, একটু ঠান্ডা আবহাওয়ার যেখানে থাকে সেখানে কিন্তু মানুষ ছুটে চলে যায়। কিন্তু এদের কিন্তু কোনো বাসস্থান নেই, কোনো কিছুই নাই। কিন্তু কিছু করার নাই বন্ধু, সময়, ধৈর্য, এই দুটো জিনিসকে যদি নিয়ে কেউ সাথে চলতে পারে
তাহলে সে ডেভেলপ করতে পারবে, নাহলে কেউ ডেভেলপ করতে পারবে না। তবে কারোর সময় ভালো তো কারোর আর্থিক দিকেও ভালো, তার সব কিছুই ভালো। কিন্তু আমাদের মতো এই মধ্যবিত্ত ফ্যামিলির আমরা ছেলে, আমাদের পক্ষে যে ঝড়ের গতিতে যেমন কি হয়, একটা শ্রেণীর মানুষ আছে ঝড়ের গতিতে কিন্তু তার সবসময় কিন্তু এগিয়ে থাকে, কিন্তু আমরা পারি না। কারণ আমরা এই জন্যই পারি না, কারণ আমাদের অনেক দিক দিয়ে অর্থনৈতিক অবস্থাটাকে শিথিলতা করে দেয়। এই জন্যই করে দেয়, যেমন প্রত্যেকটা মানুষেরই কিন্তু রোগ ব্যাধি অনেক কিছু থাকে, সেগুলো ট্যাকেল করতে গিয়ে কিন্তু আর নিঃস্ব হয়ে যায়। যেমন আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা কিন্তু নিঃস্ব হয়ে যায়। মধ্যবিত্ত ফ্যামিলির এই জন্য নিঃস্ব হয়, আরেকটা হচ্ছে কারণ কর্মসংস্থানের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমাদের মতো ছেলেরা কিন্তু ট্যাকেল করতে পারে না। হয়তো অনেকেরই বাবা আছে যারা সবসময় যে সংসারটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাব, কিন্তু সেটা তার প্রতিকূলতার সঙ্গে সে এগিয়ে নিয়ে যেতে পারে না। কিন্তু আমাদের মতো ছেলেরা, ধরুন আজকে আমার জায়গাটা বাদ দিন, আমার অন্য কোনো যেমন মানে পরিবারের যে ছেলেরা, ধরুন সে একাই আছে, সে তার কিন্তু কর্মসংস্থান জায়গায় কেমন হয়, 7,000 টাকা বা 8,000 টাকা বা 9,000 টাকা বা 10,000 টাকা হয়তো মাইনে। সেখানে হয়তো তার পরিবারের রোগ ব্যাধির জন্য সে হয়তো তার অর্ধেক টাকা চলে যায় সংসারে, অর্ধেক টাকা চলে যায় তো তার হচ্ছে ওষুধের জন্য। তাহলে সে কী করে ট্যাকেল করবে, সে কীভাবে এগোবে? আজকে কিন্তু বিরাট একটা চিন্তার বিষয় এটা। আজকে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, তার জন্য কিন্তু খুবই দুর্যোগপূর্ণ এটা বাংলা কথা বলতে গেলে। তো জানি না এইভাবে কতদিন কি চলবে। আর এই গরমের জন্য সত্যি করেই অবস্থা খুবই শোচনীয়তা। তা এই বলেই আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম। পৃথিবীর বুকে গাইজ এতক্ষণ রুস্তমদার বাণী শুনলেন। এরকম বাণী শুনতে গেলে মাঝে মাঝে আমাদের চ্যানেলে আসতে হবে, আর আসতে গেলে সাবস্ক্রাইব করতে হবে যাতে নোটিফিকেশানটা আপনারা তাড়াতাড়ি পান। তো আজকে এইটুকুনি, আবার দেখা হবে নেক্সট সানডেতে।